হে পৃথিবীর মানুষ, তোমরা ফিতনা থেকে বাঁচো। পৃথিবীর বুকে অনেক ফিতনা রয়েছে। দুনিয়ার মধ্যে নিজের খাস করে আশেপাশে অনেক কিছু ভেজাল রয়েছে। আপনার গালিগালাজ, ঝগড়া, পৃথিবীর বুকে মারপিট, জমি দাবাদাবি, হানাহানি, কাটাকাটি, এক অপরের সঙ্গে খারাপ জঘন্য সম্পর্ক, এইরকম থেকে নিয়ে যতগুলো রং তামাশার জিনিস রয়েছে, যে রং তামাশায় আমরা পড়ে আছি। ফিল্মের ঘরে গিয়ে ঘন্টার ঘন্টা ফিল্ম দেখে, মোবাইল থেকে ফিল্ম বের করে দেখে, শিলিগুড়ি এবং নেপালে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আপনার কলকাতা গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আসে। হে বাপজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আরে উম্মত, তোমরা যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, সমস্ত জিনিস থেকে বেঁচে যাবে। দ্বিতীয় নাম্বারে বললেন, খাস করে মেয়েদের ফিতনা থেকে বাঁচো। মেয়েদের ফিতনা এত বিরাট বড় ফিতনা, বনি ইসরাইলের যুগে মেয়েকে নিয়ে ফিতনা হয়েছিল। আবার পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সমস্ত জিনিস থেকে সব থেকে বড় ফিতনার জ্বর, সব থেকে বড় ফিতনার জ্বর হচ্ছে মেয়ে জাতি। জানেন, সব কিছু কুরবানি করতে তৈরি আছে। বাবাকে ছাড়তে রাজি, মাকে ছাড়তে রাজি, ভাই বোনকে ছাড়তে রাজি। কিসের জন্য? একটা বিয়ে করে নিয়ে এসেছে একটা মেয়েকে, তার জন্য, ওই মেয়েটার জন্য সব কিছু ছাড়তে রাজি। আর কি কি এমন প্রক্রিয়া করে যেগুলো বলার মানে জায়গা নাই। কি বলবো? খাস করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরুষ জাতিকে আগে সতর্ক করে দিয়েছেন, তোমরা এই জায়গাতে যেও না, তোমরা পড়িও না, চট করে নজরটাকে নিচু করে নাও। দ্বিতীয় নম্বরে তারপরে মেয়েদেরকে বলছে, হে মেয়েরা, আল্লাহ বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে বান্দিরা, পৃথিবীর বুকে যেটা পুরুষ তোমার আপন ভাই নয়, যেটা তোমার বাবা নয়, যেটাকে বিয়ে করা চিরজনমের জন্য হারাম, তাছাড়া যতগুলো তোমার সম্পর্কতে রয়েছে, যারাকে বিয়ে করা জায়েজ রয়েছে, কাকাতো ভাই, মামাতো ভাই, এরকম করে করে বিভিন্ন রকমের সম্পর্কতে বা এইরকম মানুষ রয়েছে, ওই পুরুষগুলো যখন তোমার সামনে পড়বে, সঙ্গে সঙ্গে তোমরা নিজের চক্ষুটাকে নিচুন দিকে করে নাও। নইলে হে বাপজান আমার, চক্ষু এমন একটি জিনিস, যেই মতো যদি গাড়িতে লাইট না থাকে, আজকে আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, এই রাত্রি বেলায় অন্ধকার রাতে হেডলাইট যদি মোটর সাইকেলের খারাপ হয়ে যায়, এই হেডলাইট যদি না থাকে, তাহলে এখান থেকে আপনি নিজের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন না। হেডলাইটের প্রয়োজন। আর এই হেডলাইটের কোম্পানি এমন সুন্দর করে সাজিয়েছে, এই হেডলাইটের মধ্যে ডিপার দিয়ে দিয়েছে। একজন গাড়ি চালিয়ে আসে, আমি দেখলাম তার লাইটটা উঁচু আছে, তার মধ্যে ডিপার দিয়ে দিলাম, অর্থাৎ তুমি চট করে এই লাইটটাকে নিচন দিকে করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কোরআনের মধ্যে ডিপার দিয়ে দিয়েছে। হে মেয়েরা, তোমরা এইরকম ভাবে যদি কোনো অন্য পুরুষ সামনে পড়েছে, চট করে তুমি নিজের চক্ষুটাকে নিচন দিকে করে নাও। এমনও জায়গা রয়েছে, এমনও ছেলে মেয়ে রয়েছে, মুখে কথা বলার যদি সুযোগ না পায়, ডান দিকে বাম দিকে আগা দিকে পিছা দিকে তাকিয়ে দেখবে একজন মেয়ে হেঁটে যাচ্ছে, একজন ছেলে হেঁটে আসছে। আল্লাহ কেন চক্ষুটাকে নিচন দিকে করতে বললেন? এর মধ্যে অনেক কিছু ঢোকানো আছে, কিন্তু একটা কথা বলছি, চক্ষুটা এমন জিনিস, এই চোখে দেখার পরে, হাতে চোখে দেখার পরে বিবেকে যায়, আর বিবেক তখন বলে ওই জায়গাতে টাকা রাখা আছে, হাতটাকে বলে যাও, হাতটাকে বলে ধরো, আর পাটাকে বলে তুমি হেঁটে যাও, আর গিয়ে সেই জায়গাতে 2 লক্ষ টাকা আছে তুমি নিয়ে এসো। এই চক্ষু দিয়ে
যখন এরকম ভাবে একজন পুরুষকে দেখলাম, যখন একটা পুরুষকে আমি দেখতে পেলাম, আমার চোখে বলে অমুক ছেলেটা এত দেখতে সুন্দর, চোখে দেখে আবার বিবিকে বলছে যাও তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে না। বিবেকে বলছে যাও যাও ওখানে সম্পর্কটা গড়ো। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাঁচার কত পদ্ধতি দিয়েছে। না হলে আমরা যদি এইরকম গুনাহে পড়ে যাই তাহলে দুনিয়াতে পুড়ে ছাই হয়ে যাব। এই দুনিয়া তো শাস্তি এবং আখিরাত তো শাস্তি হবে। একজন পুরুষ বাড়িতে গিয়েছে, আওয়াজ দিয়েছে আসসালামু আলাইকুম, আব্দুর রহমান বাড়িতে আছেন? তো পুরুষটা গিয়ে তো আওয়াজ দিয়েছে শুধু, আর মেয়েটা শুনতে পেয়ে জি, আর জবাবটা কি হতে হবে? কিন্তু ওই জায়গাতে ওই জবাবটা না দিয়ে বলছে আপনি কি জানেন না আমার স্বামীটা 6 মাস হয়ে গেল সৌদি আরব যাওয়া, আমার স্বামীটা নাই, তো জীবনে তো আসেন না, একটু আসে একটু চা বানিয়ে দিই, দুটা গল্প করি। এই দিকে কিন্তু আর অন্তরের বেমারি কিন্তু চালু হয়ে গিয়েছে। 1 পা 2 পা করে বাড়িতে বসলো। আচ্ছা 6 মাস হয়ে গেল যাওয়া, টাকা পয়সা পাঠায়, সব কিছু মত বিনিময় হলো, কথা হলো, আর ওদিকে চা বানিয়ে দিচ্ছে। 1 কাপ চা ও নিয়েছে, 1 কাপ চা ওই ছুচকাটাকে দিয়েছে, আর ওই ছুচকি বসে বসে 2 জন মিলে চা পান করছে, বিস্কিট খাচ্ছে আর কথা বলছে। 6 মাস হয়ে গেল, ফোনে গল্প সল্প হয়। হ্যাঁ গল্প হয়েছে, আর কি গুদার বাপটা অত ফোন করে না। আরে গুদার বাপটা এত ফোন করে না, একবার করে ফোন করে, আমি মিস কল মারবো তাহলে ফোন করবে। এই গোজুয়া ফোন করতে জানে না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, যা কথা বলা হলো। একদিন ওখানে বসার সুযোগ পেল, ওখান থেকে উঠে চলে গেল। চলে যাওয়ার পরে সারা রাত তার বিবেক আর বুদ্ধি আর অন্তর আর কলিজা আর ফুলকার হাত আর পা খালি টন 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 করছে যে না একটু বসার জায়গা পেয়েছি, আর মানে ওর সাথে সম্পর্ক করতে হবে। এই জায়গাতে কি প্রয়োজন ছিল? আল্লাহর কোরআন বলছে যে যদি কোনো পুরুষ আওয়াজ দেয়, পুরুষটা বাড়িতে না থাকে, তাহলে সেই জায়গাতে কি করতে হবে? উত্তরটা দিতে হবে কি দিয়ে? মিষ্টি ভাষা দিয়ে নেই, কর্কশ ভাষা, ফালা তাখজানা বিল কওল। কর্কশ ভাষায় নাই বাড়তে যান আপনি, যখন আসবে তখন সম্পর্ক করবেন। এটা কথা না বলে ওই বোন ওই মা আমার কি করলো, আসেন আসেন বসেন, ওখানে এরও অন্তরের বেমারি চালু হয়ে গেল, আর এরও অন্তরের বেমারি চালু হয়ে গেল। আল্লাহ নিজের কোরআনের মধ্যে প্রকাশ্য ভাষায় বলছেন, যদি সে এটা বলে দিত যাও নাই তুমি ঘুরে যাও, কালকে দেখা করবে, কালকে আসবে তুমি দেখা করবে, তাহলে এরও অন্তরটা ঠিক থাকতো, এরও ইমানটা ঠিক থাকতো, সেই জায়গাতে অন্তরটা পাক পবিত্র থাকতো। আর পুরুষদেরকে কি বলছেন যে তুমি যদি কাউরি বাড়ি যাও তাহলে তুমি ইজাজত নাও, সালাম দাও, ইজাজত নাও, তারপরে যদি অনুমতি দেয় তাহলে তার তুমি বাড়িতে ঢোকো, আর না হলে তুমি ঢুকিও না। ইসলামের মধ্যে কোরআন হাদিসের মধ্যে এক এক করে কথা আছে। একজনের বাড়িতে কি স্বামী স্ত্রী গল্প করছে, শরীয়তে এটা আপনাকে অনুমতি দেয়নি যে কান লাগিয়ে আপনি শুনবেন যে কি কি কথা বলছে। হাদিসে আছে যদি কেউ চোখ দিয়ে টাটিটাকে ফেরে যদি দেখে তাহলে তার চোখটাকে কানা করে দাও, মোটামুটি 3.5 হাতের বল্লম দিয়ে ওকে কানা করে দিতে হবে, কানা করে দাও ওকে। ওর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তোমার দেখার কোনো পারমিশন নেই। কেন? একটা বাড়িতে যখন স্বামী স্ত্রী থাকে, বাড়িতে যখন মা বোন থাকে, ক্যাম্পাসের মধ্যে তুমি হুড় করে কিছু না বলে ঢুকে গেলে মাথায় কাপড় না থাকতে পারে, হতে পারে এরকম ভাবে শরীরে কাপড় পড়ে যেতে পারে, আঁচলটা পড়ে যেতে পারে। এই অবস্থাতে আজকে আমাদের সম্পর্ক এমন জঘন্য, এটাই হচ্ছে ফাহিশের রাস্তা। ওই জন্য আল্লাহ বলছে লা তাকরাবুল ফাওয়াহিশা, যেও না যেও না।